ওয়েলকাম ব্যাক বিপিএল 2025। অনেকেই এটার নাম দিয়েছে বাংলাদেশ পিকনিক লিগ বিনোদন প্রিমিয়ার লিগ। তো আপনি কোনটা দিচ্ছেন ওইটা আপনার বিষয়। শুরু হতে যাচ্ছে 30 ডিসেম্বর থেকে। ইতিমধ্যে প্রত্যেকটা টিম তাদের প্রিয় প্লেয়ারদেরকে নিয়ে অলরেডি সবারই টিম গঠন করা শেষ। খেলবে 7টি দল: ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর আর বরিশাল। এখানে আপনার প্রিয় টিম কোনটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তবে এবার বিপিএল এ ঘটে গেছে যেন এক আতঙ্ক, কারণ প্রতিবারের মতো আমাদের সেই প্রিয় খালাম্মা নাসিফা কামালের টিম কুমিল্লা ওইটা আর আমাদের মাঝে নাই। প্রতিবার বিপিএল এ যে টিম থাকতো সব থেকে বেশি শক্তিশালী, যেই দলে থাকতো সব থেকে বেশি টাকা ছড়াছড়ি, যে টিম খেলার আগেই কাপ জিতে নিত, ছিল প্রত্যেকটা টিমের রাজা, সেই কুমিল্লা এবার আমাদের বিপিএল এর মাঝে নাই। তাই চলুন আমরা সকলেই আমাদের অন্তরের অন্তরস্থ থেকে আমাদের প্রিয় টিম কুমিল্লার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তোমার কাছে বিচার দিলে ওই মিয়ারা বসের সাথে পাঙ্গা আর জমের সাথে পাঙ্গা, বিষয়টা সেম টু সেম। তাই তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, ভুলেও আমার টিম ঢাকার সাথে লাগতে আইসো না, নাহলে কিন্তু একবারে সানডে মানডে ক্লোজ করে দিমু। আহারে মা, 2 দিনের ভাতিজা বাতারে করছে অন্য। এই যে ভাইয়া, আমি যদি থাকতাম আর আমার টিম যদি থাকতো, তাইলে এরকম বড় গলায় কথা বলার সাহস থাকতো না, কারণ বিপিএল এর প্রত্যেকটা টিমই জানে আমি খালাম্মা কি জিনিস। ও খালাম্মা, তুমি কি আসলে জিনিস নাকি তেলা পোকা মারা ফিনিশ, ওইটা না হয় পরেই দেখতাছি। এখন মূল কথায় আসি। কথা হলো গিয়ে খালাম্মা, তুমি আমাদেরকে এইভাবে ফেলে কোথায় গেলা? তোমার তো দেখি কোনো খোঁজই নাই। মানে হয়েছেটা কি, এই বিপিএল এর নরমাল সস্তা মার্কা শিরোপা জিততে জিততে আর ভালো লাগে না। এই শিরোপা জেতার থেকে বাজার থেকে একটা হারিকেন কিনে আনা ভালো। তাই এবার আমার টার্গেট আইপিএল এর শিরোপা জেতা। আসলে এবার একটু তাড়ার উপরে ছিলাম তো, তাই আইপিএল এর দল নিতে পারি নাই, কিন্তু পরে সিজনে ঠিকই আইপিএল এর দল নেব। আর আমি দল নেব মানে আইপিএল এর শিরোপা আমার। আরে আমার কপাল রে, আজকে যদি আমার এই খালাম্মাটা থাকতো তাইলে আমি নিরীহ থাকতাম না, আমি ঠিকই কুমিল্লার টিমে থাকতাম। রে, এই শীতের সময় বাংলাদেশের বিপিএল খেলতে যাওয়া যে কি একটা মজা, এই সবকিছু এবার মিস করে ফেললাম রে, এই শুধু খালাম্মার জন্য। দেখ, ওই সিলেটের চা বাগানে শীতের সময় বসে বসে চা গাছের শিকড় দিয়ে নগদে চা বানায় খাওয়ানোর যে কি একটা মজা ছিল রে, মাথা নষ্ট। আরে আমার ভাতিজা গুলা রে, তোরা এবার বিপিএল খেলা দেখবি সাকিব রে ছাড়া, এটা হইলো? এ ভাই, এই দুঃখের কথা আর কইও না রে ভাই। ভেবেছিলাম এবার চট্টগ্রামবাসী সাকিবের অধীনে একটা শিরোপা জিতবে, ওইটা তো আর মনে হবে না রে। আরে ভাতিজা গুলারে দেখছস নি, একটা ফেসবুক পোস্ট যে কতটা মূল্য, এটা তো আমি আগে বুঝি নাই। ঠিক সময় যদি একটা ফেসবুক পোস্ট করতাম তাহলে আজকের আমার এই দিন দেখতে হইতো না। আবার এদিকে আমার পিছনে কাঠি ঢুকাচ্ছে কি আল্লাহই জানে। জীবনের অর্ধেকটা সময় ক্রিকেটে সার্ভিস দিয়ে গেলাম, কোনো কথা হইলো না। এই বুড়ো বয়সে এসে নাকি আমার বোলিং সমস্যা ধরা পড়িয়েছে। বাহ, ক্যা সিন হে। বেটা সাকিব, সবই কপাল রে, সবই কপাল। দেখছস তুই খেলতে পারতাছিস না, অথচ এদিকে আমি ঠ্যাং ভাঙ্গা পাও নিয়েও সিলেটে চান্স পাইছি। আর মিয়া ওরা নিচে তোমার মিয়া হুদাই ম্যাচ তো খেলাইবো না, হুদাই টেবিলের উপরে বসায় রাখবেন। বেটা, সিলেটের হকলে আমারা ভালোবাসে, আমার ক্যাপ্টেন্সিরে ভালোবাসে। অস্ত্র জমা দিছি তো কি হইছে, ট্রেন্ডিং কিন্তু এখনো বলি নাই। কথা সত্য বলছে। আরে ভাই, মার্শাপি ভাই যেখানে আমরা আছি সেখানে। আর এবার কাপ নেবে বেটা সিলেটে, এটা হকলেই জানে। সিলেটের লাইন আপ শুনলে পুরো মাথা গরম হয়ে যাবে। এই যে মামুর বেটারা এতক্ষণ যা কইছিল ঠিকই কিন্তু ছিল, মোরা কিন্তু এতক্ষণ কিছুই কই নাই। যখন শিরোপার কথা উঠলো মগো তো কথা কওয়াই লাগে, কারণ এই শিরোপা এটা শুধু মগো বরিশালের সাথেই মানায়। শিরোপার কথা উঠলেই বরিশাল, এটা মাথায় রাখবি। ফাকনামি করো না, সাবধান করে দিছি। আইছে শিরোপার কথা উঠলে মগো বরিশালের কথা। আর আমরা রংপুর কি ফাউনি ভাইয়া, আমরা বাইরের দেশে গিয়ে রংপুরের কাপ জিততে আনি। আরে বিপিএল তো এখন কোনো ব্যাপার না। এই যে ভাতিজারা, আমরা চুপচাপ আছি দেখতে আবার ভাববো না যে আমরা নাই, আমরা কিন্তু আছি। আমরা তো বাঘের গর্জনে কাপ নেব অর্জনে। আমরা হলাম খুলনা টাইগার্স, বুঝছো নি? সবগুলো টিম রে একবারে আলুম করে দেব। বাঘের থাবা তো এখনো খাও নাই মামারা, ওই বাঘের থাবা যখন জায়গা মতো পড়বে না তখন ঠিকই বুঝবা নে শিরোপা কনে যায়। বেটাররা ওইদিকে তোরা সবাই মিলে মারামারি কর, মন দিয়ে মারামারি কর, যাতে করে এদিক দিয়ে সুযোগ বুঝে আমরা শিরোপাটা চুরি করে নিয়ে যাইতে পারি। কারণ ম্যাচ খেলে শিরোপা জেতার জন্য দুর্বল রাজশাহীর
আমাদের হাতে কোনো টাইম নাই, তাই ওদিক দিয়ে তোরা যত মারামারি করবি আমাদের চুরি করা তত সহজ হবে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल। এ ভাই আমাদের সিলেটের যদি বড় বড় নামগুলা কই, তোমরা সব জাবানে ঠান্ডা হইয়ে। ও আচ্ছা ক দেখি, আমরাও চাই ঠান্ডা হতে, বেশি গরম শরীরের পক্ষে ভালো না। বেশি না, মাত্র 5টা নাম ক: মাশরাফি, তানজিম সাকিব, রাকিন কনওয়েল, জাকের আলী, পাউল স্ট্রাইলিং। আরে বাতিজা, এটা বড় নাম। মগো বরিশালের সিগারেটের প্লেয়ার তো এর থেকে ভালো। মগো কয়েকটা প্লেয়ারের নাম কই শোন: শাহিন শাহ আফ্রিদি, কেইল মায়ার, ডেভিড মালান, পেতুম নিসানকা, মোহাম্মদ নাবি। আর মগো পঞ্চপাণ্ডবের ভিতরে 3 পাণ্ডবের কথা তো বাদই দিলাম। আর তার থেকে সব থেকে বড় কথা হলো গিয়ে আমাদের টিমে রয়েছে কিং ঘুমান্ত, লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শান্ত। এই যে মামুর বেটা বরিশালিয়ারা, আমগো চট্টগ্রামের কাছে ওই সমস্ত বরিশাল গুনার এখন আর টাইম নাই। ওইসব বরিশাল, রংপুর, সিলেট, খুলনা সবগুলোর এবার আমরা টাইম আউট করে দেব, কারণ এবার আমাদের টিমে সব টাইম আউট মেশিন। সাকিব আল হাসান, অ্যাঞ্জেলো ম্যাথুইস, শরীফুল ইসলাম। আরে এই টাস্কিনের মতো তো দেখি আমারও কপালটা পড়া। আমি তো চাইছিলাম এবার বিপিএল এ আমার টাইম আউটের প্রতিশোধটা নিব, তাই তো সাকিব আল হাসানের টিমে ঢুকে গেছিলাম। কিন্তু এখন তো দেখি সে সাকিব আল হাসানই খেলবে না। বেড়া শাল, আর ভাই কি এরকম দুঃখের কথা, এই নিজের মাথায় ইট দিয়ে বাড়ি মারলেও যায় না মনের ব্যথা। সুপ্রিয় দর্শক, এবার বিপিএল এর প্রতিটা টিম একটা শিরোপা জেতার জন্য ব্যালেন্সেবল টিম। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক এবার বিপিএল এর প্রত্যেকটা টিমের ভিতরে কিছু নামি দামি প্লেয়ারদেরকে। কাকু, আই এম কামিং ফ্রম খুলনা, ওরূপে বাগের থাবা। আমাদের টিমে রয়েছে ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ নওয়াজ, আফিফ হোসেন, হাসান মাহমুদ, ওয়াহিদার রোহানি, নাসুম আহমেদ। পুরাই আগুন। ওরে বাতিজা, তোমরা যদি আগুন হও তাহলে আমরা ঢাকা তো ফায়ার। আমি লিটন দাস, মুস্তাফিজুর রহমান, জনসন চার্লস, তিশরা পেরেরা, শ্যাম আয়ুব, সাব্বির রহমান। ওরে বাবা, সব দেখি আগুন ফায়ার। এদিকে আমাদের দুর্বার রাশের স্কোয়াড শুনলে তোমরা তো সবাই দুর্বল হয়ে পড়বা। এনামুল হক বিজয়, টাসকিন আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, জিসান আলম। যা সালা, আসলে তো এই রাজশাহীর স্কোয়াড শুনে দুর্বল হয়ে পড়লাম। আমরা রংপুর কোন প্লেয়ারের নাম বাদ দিয়ে তুই কারে কব হুদিস খুঁজে পাই না। মোহাম্মদ সাইফুদ্দিন, মহেন্দ্র সিং ক্যাপ্টেন, নুরুল হাসান সোহান, আমি সৌম্য সরকার, দলের জন্য বারবার দরকার, শেখ মেহেদি, স্টিভেন টেইলর, নাহিদ রানা, অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, কার্টিস ক্যাম্পার। এই শীতে সে সবগুলা টিম রে পরে দিবে জাম্পার। যাক বাতি যায়, এটাও তো একটা মানবতার কাজ। কথা ওইটা না, কথা হইলে গিয়ে আই এম কামিং ফ্রম চট্টগ্রাম। মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, পারভেজ হোসেন ইমন, সাকিব ভাই, আমি শরীফুল, ভাত শামীম ওরূপে শামীম হোসেন, মুইন আলী, হায়দার আলী, উসমান খান, অ্যাঞ্জেলো ম্যাথুইস। আর কত কোড়া কোড়া প্লেয়ারের নাম কব, এরপরেও শান্তি নাই রে ভাই। যেখানে আমার বস সাকিব ভাই খেলতে পারবে না সেখানে শান্তি কেমনে পাই? সুপ্রিয় দর্শক, আমরা মোটামুটি একটা ভালো ধারণা নিতে পেরেছি যে এবার বিপিএল এ কোন টিমে কারা খেলতে যাচ্ছে। বরিশাল আর সিলেটের স্কোয়াড আমরা ভিডিওর ভিতরেই শুনেছি, তারা তো স্কোয়াড দিয়ে প্রায় মারামারি লাগাই দিছিল। তো সুপ্রিয় দর্শক, এবার বিপিএল এ আপনার ফেভারিট টিম কোনটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।